এই মুনিয়া বেরো বলছি। বাসায় কি আছেন? কি হয়েছে বাবা? তোমরা কারা? আপনি আমাদেরকে চিনবেন না। আপনার মেয়ে ঢাকাতে আমাকে ধোকা দিয়ে এখন গ্রামে চলে এসেছে। ধোকা মানে? মানে আপনার মেয়ে আর আমি এক ইউনিভার্সিটি পড়তাম, আর সেখানে আমরা প্রেমও করেছি। কিন্তু সেই প্রেমের মাঝখানে হঠাৎ আপনার মেয়ে এখানে চলে আসে, আর এসে আমাকে বলে ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ও তো ঠিকই বলছে, ওর তো বিয়ে ঠিক হয়েছে। না না না, এসব তো আমি মানি না। এই বিয়ে আমি কখনোই হতে দিব না। আমার কাছে প্রেমের প্রমাণ আছে, আর প্রেম করার সময় প্রত্যেকটা মুহূর্তের ছবি আমি তুলে রেখেছি, আর এই ছবিগুলো আমি পুরো গ্রামবাসীকে দেখাবো। ছেলেকে মানে বাবা, ও আমার বন্ধু। ও ঢাকা থেকে এসেছে, তোমার কাছে লাঠি খেলা শিখতে চায়। কি বলতেছো? ঢাকার থেকে আসছে আমার কাছে লাঠি খেলা শিখতে? বাবা বাহ। জি আঙ্কেল, আমি ঢাকা থেকে লাঠি খেলা শিখতে এসেছি। মনে ঠিকই বলেছে। অবিশ্বাস্য ব্যাপার। হ্যাঁ, আরে এখনকার পোলাপেন তো কম্পিউটার আর মোবাইল নিয়ে থাকে। তুমি যে শহর থেকে গ্রামে আমার কাছে লাঠি খেলা শিখতে আসছো, আমি খুব খুশি হয়েছি। আরে এটা তো আমাদের গর্বের বিষয়। হ্যাঁ, কি ব্যাপার? তুমি আমাকে কিছু না বলে এভাবে চলে আসছো কেন? কেন আসছি সেটা তুমি খুব ভালো করে জানো, কিন্তু তার আগে বলো তুমি তোমার বাবাকে কেন বলেছো যে আমি লাঠি খেলা শিখতে এসেছি? আরে সেটা বলেছি বলে তো তোমার ঘাড়ে এখনো তোমার মাথাটা রয়েছে। না হলে তো সব পালনরা মিলে, আমার বাবা মিলে তোমাকে মেরে একদম আলুর ভর্তা করে দিত। আচ্ছা, তোমার বাবা যে এত বড় পালোয়ান আর তার যে এত সাঙ্গপাঙ্গ আছে, সেটা তুমি আমাকে আগে বলবে না কেন? তোমার বাবার সেই সাঙ্গপাঙ্গ থেকে তো আমার একদম হাঁটু কাঁপা শুরু হয়ে গেছিল। আরে সেটা আগে বলার কি আছে? যাক, একদিক দিয়েই কিন্তু ভালো হয়েছে। আমি নিশ্চিন্তে এই বাড়িতে থাকতে পারবো, আর তোমার বিয়েটা ভাঙতে পারবো। শোনো, বাঘের খাঁচাতে থেকে বাঘের সাথে লড়াই করতে চেও না। এখনো সময় আছে, সুযোগ বুঝে নিজের জীবন এখান থেকে পালিয়ে যাও। সুযোগ যখন আমি পেয়েছি, সুযোগটা আমি কাজে লাগিয়েই ছাড়বো। কি বলিস? বেশি পাকনামো করো না, আমার কথাগুলো শোনো। আমি তোমাকে যা বলছি তুমি কালকে ঠিক তাই করবে। কালকে যখন বাবা তোমাকে পালানি বা লাঠি খেলা শেখাতে যাবে, তখন তুমি বলবে, দেখেন আঙ্কেল, আমি ভেবেছিলাম লাঠি খেলা অনেক সহজ, কিন্তু এখন দেখছি খুব কঠিন। আমার দ্বারা এগুলো সম্ভব না, আমি বাসায় ফিরে যাবো। বলতে পারবে না? ও তাই নাকি? এখন তোমার কথা শুনে আমার চলতে হবে না? কালকেরটা কালই দেখা যাবে। তুমি বিয়ের প্রস্তুতি নাও। চলে যেতে চায়? না মা, আমার মনে হচ্ছে কি জানো, পালনি শিকার বাহানায় বড় বেশি চান্স পেয়ে গেছে। এসব ঢাকার মালটা ঢাকায় পার্সেল করে পাঠাবে। এগুলো লাঠি খেলার কি বুঝে? এরা তো শুধু খেলবে লুডো। এদের দিয়ে লাঠি খেলা হবে না, পাঠায় দেন। কিরে বিকি, আমার নিয়ে তো মজা নিতি। ওইটি আমার নাকি মাগুর মাছের বডি, এখন থেকেই আমাকে দলে পুঁটি মাছেরও বডি আছে। এই কিসের হাসাহাসি এত? হ্যাঁ, নতুন একটা ছেলে আসছে, খুব হাসাহাসি হইতেছে ওরে নিয়ে। আরে বলো, খালি বডি দেওয়া হয় না। হ্যাঁ, খালি যদি বডি দেওয়া হইতো তাহলে ভিকি চ্যাম্পিয়ন হইতো সবসময়। কিন্তু চ্যাম্পিয়ন কি হয়? যাবে, কারণ ওরে যে এইটা আছে, হ্যাঁ, টেকনিক খাটায় জিততে হয়, খালি বডি থাকলে হয় না। বাবাজি আসো, জাভেদের পাশে এসে দাঁড়াও। এইবার জাভেদের এই ডাইন হাত তুমি দুই হাত দিয়ে ধরবা, ধইরা তোমার শরীরের পিছন দিয়ে মাথার উপরে পোল্টি মেরে একটা আছাড় দাও। আঙ্কেল, এগুলো আপনি কি বলতেছেন? আমি তো নতুন, আমি তো এগুলো শিখতে আসছি, আমি তো পারি না। ও আমি কি সামনে, তুই এইবার লাঠি পালা। তুই এইবার ওরে ধইরা মাথার উপরে দিয়ে একটা পোল্টি মেরে আছাড় দে। না না আঙ্কেল, উনি না, বরং উনি ফালাক। ওস্তাদ, আমি কিন্তু আগে কইছিলাম এইসব পুঁটি মাছ আমাকে লগে আইসা কোনো কাম হইব না। হয়েছে দাম জাভেদ, তুই দেখা দুই হাতের বাহুর জোরে কেমনে কইরা ট্যাগল আপ করতে হয় দেখা দে ওরে। পুঁটি মাছ এমন কি খেলা শখ আছে না গেছে? খেলা যখন শিখতে আসছি, খেলা শিখেই যাব, কারণ হাঁটতে গেলে তো মানুষ হোঁচট খায়। শাবাশ, ভাল লাগছে তোমার এই কথা, ভাল লাগছে। সাহস দরকার বুকে আগে। হ্যাঁ, সাহস থাকলে সব সম্ভব। উস্তাদ, আর প্রতিদিন আমার মধ্যে একটা আস্ত খাসি খাওয়াইতে। কিন্তু আমার এই শরীরে হানা মেঘ খাসি কিভাবে ঢুকবে? আর দূরও ওরা তোমার সাথে মজা করতেছে।